সেদিন দুপুরে বাড়ির সবাই নিচে ছিল আর পুরো বারান্দা ফাঁকা। গরমে কাপড় গায়ে লেগে যাচ্ছিল আর বাতাসও যেন থেমেছিল। আমি জানতাম না যে আমার খালাতো ভাই আরিফ আমার পিছনেই দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে ফোনটা ঠিক করতে গিয়ে হঠাৎই টপটা একটু নিচে নেমে গেল। আর ঠিক তখনই অনুভব করলাম কারো দৃষ্টি আমার পিঠ বরাবর ধীরে ধীরে নেমে আসছে। আমি চমকে উঠে ঘুরতেই দেখি আরিফ দরজার ফ্রেমে হেলান গিয়ে দাঁড়িয়ে, কিন্তু চোখ সরাচ্ছে না। ওর চোখে এমন একটা ভারী গভীর টান ছিল যেটা আগে কখনো দেখিনি। যেন ওর চোখ দুটো আমার পোশাক পেরিয়ে শরীরের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। আমি সরাসরি তাকাতেই ও চোখ নামিয়ে নিল, কিন্তু তখন ওর নিঃশ্বাসটা যেন একটু দ্রুত আর গলার স্বর অল্প ভারী। বলল, তুমি তুমি কি এসব খেয়াল করো না? আমি অবাক হয়ে বললাম, কি খেয়াল করব? ও ধীরে এগিয়ে এলো, খুব কাছে, এতটাই যে ওর শরীরের উষ্ণতা আমার কাঁধে লাগছিল। ও বলল, তোমার পোশাক যখন এমনভাবে পরে থাকে, তুমি কি বোঝো না কেউ তাকাতে পারে? আমি হালকা বিরক্ত স্বরে বললাম, তুমি তাকাবে কেন? ও চোখ তুলে আবার তাকালো, এবার আরও গভীরভাবে। বলল, কারণ না তাকিয়ে থাকা আমার পক্ষে আর সম্ভব না। কথাটা এমনভাবে বলল যে আমার বুক কেঁপে উঠল। আমি পাশ কাটাতে গেলাম, কিন্তু হাত দিয়ে আলতো করে আমার কনুইটা ধরে ফেলল। খুব জোরে নয়, কিন্তু এমনভাবে যে আমাকে থামতেই হলো। ওর আঙুলের স্পর্শে শরীরের ভেতর অদ্ভুত একটা শিহরণ ছড়িয়ে গেল। আমি বুঝতে পারছিলাম ওর দৃষ্টি শুধু আমার মুখে নয়, আমার চলাফেরা, আমার নিঃশ্বাস, সব কিছু ওকে অস্থির করে দিচ্ছে। আমি বললাম, হাত ছাড়ো, কিন্তু আমার গলার স্বর নিজেই লক্ষ্য করলাম যথেষ্ট শক্ত নয়, বরং কাঁপা কাঁপা। ও আমার হাতটা আরেক সেকেন্ড ধরে রাখল, তারপর ধীরে ছেড়ে দিয়ে বলল, তুমি জানো না, তুমি যেভাবে হাঁটো, যেভাবে চুল সরাও, সব কিছুই আমাকে পাগল করে দেয়। আমি ততক্ষণে পুরো অস্বস্তিতে, না, অস্বস্তি নয়, অদ্ভুত একটা বরম অনুভূতিতে ভরে যাচ্ছিলাম। আমি বললাম, তুমি এসব কথা বলছো কেন? আরিফ আমার দিকে ধীর পা ফেলে এগিয়ে এসে বলল, কারণ আর চেপে রাখতে পারছি না। সেই মুহূর্তে হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো আর ঘরটা আধা অন্ধকার হয়ে গেল। আলোটা ফ্ল্যাশ করে নিভে গেল আর বারান্দায় শুধু বাইরের মেঘের ছায়া। আমার বুক হালকা ধূপ ধূপ করছিল, আর ঠিক তখনই আরিফ এতটা কাছে দাঁড়ালো যে আমাদের মাঝে ফাঁকা জায়গা বলতে প্রায় কিছুই বাকি ছিল না। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পিছনে দেয়াল। ও গলার নিচু স্বরে বলল, তুমি ভয় পাচ্ছ? আমি বললাম, না, শুধু তোমার আচরণটা। ও আমার মুখের পাশে মুখ এনে ফিসফিস করল, আমি দূরে থাকতে পারছি না, এটাই আচরণ। ওর গরম নিঃশ্বাস আমার গালে লেগে পুরো শরীর কেঁপে উঠল। আমি চোখ নামিয়ে বললাম, এভাবে কাছে এসো না। আরিফ বলল, তুমি চাইছো না? নাকি তুমি চাইছো? আমি তাকাতে গেলাম না, কারণ চোখ মিললেই বুঝে ফেলবে। আমি নড়তেই ও তৎক্ষণাৎ আমার হাতটা ধরল, এবার একটু শক্তভাবে। বলল, আমি জানি না তুমি কি অনুভব করো, কিন্তু আমার যা হচ্ছে সেটা আর থামানো যাচ্ছে না। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু ও আমার চুলের পাশে হাত রাখল, ধীরে, সতর্কভাবে। আঙ্গুল যখন আমার কানের পাশ ছুঁলো, আমি শ্বাস আটকে ফেললাম। আরিফ সেই শব্দ শুনে আরও কাছে ঝুঁকল। বলল, তুমি কি জানো তুমি নিজেই আমাকে এই অবস্থায় নিয়ে আসো? আমি চোখ তুলে তাকাতেই ওর মুখ ঠিক এতটা কাছে যে আমাদের নিঃশ্বাস মিশে যাচ্ছিল। আমি বললাম, আরিফ, এটা ঠিক না, কিন্তু আমার ভেতরের কণ্ঠস্বর বলছিল, ঠিক না হলেও থামাও। ও বলল, তুমি আমাকে এমন দেখোনি, তাই না? আমি ধীরে মাথা নাড়লাম। ও মুচকি হাসল, খুব ধীর ধীরে গলার স্বর একটু ভারী করে বলল, আমি নিজেকেও এমন অবস্থায় দেখি না, যতক্ষণ না তুমি সামনে থাকো। বাহিরে বজ্র পড়ছিল, কিন্তু আমাদের মাঝে যে তীব্র উত্তেজনা তৈরি হচ্ছিল সেটা আরও ভারী। হঠাৎ আবার আলো জ্বলে উঠল, আর আমি খেয়াল করলাম আরিব আমার হাত ছাড়েনি, বরং এবার আরও আলতো করে, কিন্তু পুরোপুরি নিজের দিকে টেনে নিয়েছে। আমি বললাম, মানুষ দেখবে। ও বলল, তাহলে সরো, তুমি গেলে আমিও যাব। কিন্তু আমার পা নড়ছিল না। খুব ধীরে বললাম, তুমি কি সত্যি এতটা? আরিফ বলল, তুমি ধারণাও করতে পারবে না কতটা। এই একটা বাক্যে আমার বুক কেঁপে উঠল। আমি বুঝলাম ও আর আগের খালাতো ভাই নেই। তার চোখ, তার কণ্ঠ, তার আচরণ সব কিছু বদলে যাচ্ছে শুধু আমার জন্য। আর অদ্ভুতভাবে
আমি থামাতে যেতে গিয়েও থামালাম না। ওর চোখে সেই টানা দৃষ্টি দেখে আমার নিজেরও শরীর গরম হয়ে উঠছিল। ও বলল, তুমি চাইলে আমি দূরে যাব, কিন্তু যদি তুমি একবারও বলো না, আমি থামব না। আমি কিছু বললাম না, আর সেই নীরবতাই সবকিছু বদলে দিল। ও আবার ধীরে কাছে এলো, কিন্তু এবার স্পর্শ করল না, শুধু এতটা কাছে দাঁড়ালো যে আমার হৃদস্পন্দন ওর বুকে গিয়ে ধাক্কা মারছে মনে হচ্ছিল। সেই মুহূর্তে আমাদের মাঝে যে উত্তেজনা তৈরি হলো, তার কোনোদিন ভুলে যাওয়ার না। সেই দিন থেকেই শুরু হলো আমাদের গল্পের এমন একটা অধ্যায়, যেখানে প্রতিটা দৃষ্টি, প্রতিটা স্পর্শের ছোঁয়া, প্রতিটা নীরবতা স্রেফ সাধারণ কিছু ছিল না। সবকিছু তীব্র, গরম আর গভীরভাবে টান তৈরি করা। আর এইবার আগের মতো দুষ্ট ভাই ছিল না। সে এখন এমন একজন যার প্রতিটি আচরণ আমাকে শ্বাস ভুলিয়ে দিতে পারে। আর এই টান, এটা থামানোর নয়, এটা গল্পের শুরু, আমাদের আলাদা হয়ে ওঠার শুরু, আমাদের কাছে আসার শুরু।